এই গল্পটি একটি অসাধারণ সংঘর্ষের কাহিনী, যেখানে শক্তি, ধন এবং অহংকারের মুখোমুখি হয় একটি সাধারণ ছেলের সাহস, ধৈর্য এবং ভালোবাসা। শেখ রহমান একজন ধনকুবের, তার অহংকার এবং অজেয় ঘোড়ার গর্ব নিয়ে দাঁড়িয়ে আছেন, আর আলী একজন দরিদ্র ছেলে, তার সহজাত বিশ্বাস নিয়ে এগিয়ে আসে। এই গল্প শুধু একটি ঘোড়ার সাধার কথা নয়, বরং হৃদয় জয়ের শক্তি এবং বিনয়ের জয়গান। আসুন এই রোমাঞ্চকর যাত্রায় প্রবেশ করি। শানদার হাভেলির সামনে শত শত লোক জড়ো হয়েছিল। মার্বেলের সিঁড়ি থেকে নেমে আসা ধনকুবের শেখ রহমান হিরে জড়ানো কোট এবং সোনার ছড়ি নিয়ে রাজকীয় ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন। শেখ রহমানের চোখে সেই পুরনো অহংকার চকচক করছিল। ভিড়ের দৃষ্টি আকর্ষণ করে শেখ রহমান উঁচু গলায় বললেন, এই ঘোড়া কারো বশে আসে না। লক্ষ লক্ষ টাকা দিয়েও কেউ এটাকে সাধতে পারেনি। বিশ্বের নামী ঘোড়া সোয়াররা ব্যর্থ হয়েছে। যে চায় চেষ্টা করে দেখতে পারে, কিন্তু ফলাফল একই হবে, ব্যর্থতা। পাশেই বাঁধা শেখ রহমানের বিশাল কালো ঘোড়া রাগে মাটিতে খুর মারছিল। ঘোড়ার চোখ আগুনের মতো জ্বলছিল। দানত কিরমির করে হাওয়ায় লাফানো এবং কারো কাছে আসতেই বেকাবু হয়ে যাওয়া সবাইকে স্পষ্ট দেখাচ্ছিল যে এই প্রাণী কারো গোলাম নয়। ভিড়ে কিছু লোক ভয়ে পিছিয়ে গেল, আর কিছু উত্তেজনায় এগিয়ে ঝুঁকে দেখতে লাগল। অনেকবার আগে চেষ্টা হয়েছে, ঘোড়া সোয়াররা ধাক্কা খেয়ে পড়ে যায়, কেউ কেউ আহতও হয়ে যায়। শেখ রহমান তিরস্কার ভরা হাসি দিয়ে যোগ করলেন, এই ঘোড়া শক্তি এবং ধন উভয়ের মূল্য বোঝে, আর এখানে কারো এত সাহস নেই যে এটাকে নিয়ন্ত্রণ করতে পারে। লোকদের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেল, সত্যি এটা অসম্ভব। কিন্তু শেখ রহমানের মুখে আত্মবিশ্বাস এবং অহংকারের ছায়া আরও গাঢ় হয়ে উঠছিল। ভিড়ে হঠাৎ হইচই পড়ে গেল যখন একটা দুর্বল পাতলা ছেলে আলী, যার কাপড় জায়গায় জায়গায় ছেঁড়া এবং পায়ে চটি পর্যন্ত ছিল না, ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। আলীর মুখে কোনো ভয় ছিল না, বরং এক অদ্ভুত দৃঢ়তা ঝলকাচ্ছিল। লোকেরা হাসতে শুরু করল, এ কে? আলীর অবস্থা তো দেখো, এই ঘোড়া তো রাজা মহারাজাদের ছুঁড়ে ফেলে দেয়, আর আলী এটাকে সাধবে? শেখ রহমান তার ভ্রু কুঁচকে আলীকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন, যেন আলীর উপস্থিতি নিজেই একটা মজা। শেখ রহমান তিরস্কার ভরা গলায় বললেন, আলী আমার ঘোড়ার কাছে যেতে চায়। আলী জানে এটা কতটা বিপজ্জনক। যদি আলী পড়ে যায় বা আহত হয়, তাহলে কেউ দায়ী হবে না, বরং আলীর অপমান সবার সামনে হবে। ভিড় এখন আরও জোরে হাসছিল, কেউ কেউ মজা করতে লাগল। আলী তো নিজের পায়ে মুশকিলে দাঁড়িয়ে আছে, ঘোড়ার ওপর কিভাবে টিকবে? হয়তো খিদে আলীর হুঁশ উড়িয়ে দিয়েছে। কিন্তু আলী তাদের কথা অগ্রাহ্য করল। আলীর চোখ শুধু ঘোড়ার ওপর ছিল। আলী ধীরে বলল, আমি চেষ্টা করতে চাই, হয়তো ঘোড়া আমাকে বুঝবে। এটা শুনে ভিড় হঠাৎ চুপ হয়ে গেল। শেখ রহমানের মুখে তিরস্কার এবং রাগের মিশ্রণ উঠল, কিন্তু ভিতরে কোথাও একটা কৌতূহলও ছিল। ঘোড়া এখন আরও বেশি ছটপট করতে লাগল, যেন ঘোড়াকেও চ্যালেঞ্জের আভাস হয়ে গেছে। আলী ধীরে ধীরে ঘোড়ার দিকে এগোল। আলীর প্রতি পদক্ষেপের সাথে ভিড়ের শ্বাস আটকে যাচ্ছিল। ঘোড়া জোরে জোরে হেসা করছিল, মাটিতে খুর মেরে মেঘের মতো শব্দ করছিল। ঘোড়ার লাল লাল চোখ কোনো শিকারীর মতো চকচক করছিল, যেন যে কোনো মুহূর্তে এই ছোট্ট মানুষকে ছিঁড়ে ফেলে দেবে। ভিড় থেকে কেউ কেউ চেঁচিয়ে উঠল, থামো, ঘোড়া আলীকে মেরে ফেলবে। কিন্তু আলী কারো কথা শুনল না। আলীর মুখে অদ্ভুত শান্তি ছিল। আলী ধীরে ধীরে কাছে এসে হঠাৎ থেমে ঘোড়ার চোখে চোখ রাখল। আলী এবং ঘোড়ার দৃষ্টি মিলল। কয়েক মুহূর্তের জন্য যেন সময় থেমে গেল। ঘোড়া, যে প্রত্যেককে দেখে বেকাবু হয়ে যেত, প্রথমবার আলীর চোখে স্থির হয়ে রইল। আলী কাঁপতে কাঁপতে হাত বাড়াল। ভিড়ের মনে হল এখনই ঘোড়া আলীকে দাঁত দিয়ে কামড়ে নেবে। কিন্তু আশ্চর্য, ঘোড়া আলীকে কামড়াল না, শুধু হালকা করে ডেকে স্থির দাঁড়িয়ে রইল। আলী ধীরে ঘোড়ার কানে হাত বুলিয়ে দিল এবং খুব ধীর গলায় ফিসফিস করে বলল, ঘোড়া, তুমি স্বাধীন, কিন্তু আমি তোমার শত্রু নই, আমি তোমার বন্ধু। ভিড়ে একদম নীরবতা নেমে এলো। লোকেরা অবিশ্বাসে দেখছিল। এই সেই ঘোড়া যে কারো লাগাম সহ্য করত না, আর এখন আলী তাকে এমনভাবে আদর করছে যেন নিজের সন্তান। শেখ রহমানের চোখ আশ্চর্যে বিস্ফারিত হয়ে গেল। শেখ রহমানের সোনার ছড়ি পর্যন্ত হাত থেকে ঢিলে পড়ে গেল। গাছের মতো শেখ রহমানের চোখের সামনে সেই দৃশ্য ছিল যা কেউ কল্পনাও করেনি। আলী ধীরে ঘোড়ার অয়াল ধরে তার গলা থাবড়ে দিল। ঘোড়া, যে প্রত্যেককে তার পিঠ থেকে ছুঁড়ে ফেলে দিত, শান্তভাবে দাঁড়িয়ে রইল।
আলী কোনো ভয় ছাড়াই ঘোড়ার কান আদর করে ধীরে ধীরে তার ওপর উঠে বসল। ভিড় থেকে সম্মিলিত চিৎকার বেরিয়ে এলো, এখন তো গেল, এক মুহূর্তে ঘোড়া আলীকে ছুঁড়ে ফেলবে। কিন্তু উল্টোটা হলো, ঘোড়া একটুও বেকাবু হলো না, বরং ধীরে ধীরে পা চালাতে লাগল। ঘোড়ার শ্বাসের ভারী শব্দ এখন রাগের নয়, বরং বিশ্বাসের মতো লাগছিল। আলী লাগাম পর্যন্ত ধরেনি, শুধু হালকা হাতে ঘোড়ার গলা আদর করে বলল, চল আমার বন্ধু, সবাইকে দেখিয়ে দে। আর ঘোড়া মাঠে দৌড়াতে শুরু করল। ঘোড়ার দৌড় বিদ্যুতের মতো দ্রুত ছিল, কিন্তু আলী ঘোড়ার পিঠে একদম স্থির বসেছিল, যেন ঘোড়ার অংশ হয়ে গেছে। ভিড় আশ্চর্য এবং করতালিতে গুঞ্জরিত হয়ে উঠল। এটা কিভাবে সম্ভব? আরে এ তো চমৎকার! শেখ রহমানের চোখ বিস্ফারিত হয়ে গেল। ঘোড়া, যাকে শেখ রহমান তার শক্তি এবং ধন দিয়েও কখনো নিয়ন্ত্রণ করতে পারেননি, আজ আলীর আদেশে শান্ত ছিল। শেখ রহমানের মুখের অহংকার এখন ধীরে ধীরে গলে যাচ্ছিল এবং জায়গা নিচ্ছিল গভীর আশ্চর্য এবং অস্বস্তি। শেখ রহমানের চকচকে চোখ থেকে এখন আশ্চর্য ঝরছিল। শেখ রহমান তার সোনার ছড়ি শক্ত করে ধরে রেখেছিলেন, কিন্তু শেখ রহমানের হৃদয় যেন প্রথমবার আলীর সামনে নত হচ্ছিল। ঘোড়া মাঠের মাঝে দাঁড়িয়েছিল, শান্ত, স্থির এবং আলীর অধীনে, যেন ঘোড়া তার আসল মালিককে চিনে নিয়েছে। ভিড় তালি বাজিয়ে চেঁচিয়ে উঠছিল, ওয়াহ ওয়াহ! কেউ কেউ তো আলীর পায়ের কাছে দৌড়ে গেল তার সাহসকে সালাম করতে। শেখ রহমান ধীরে ধীরে এগিয়ে গেলেন। শেখ রহমানের চালে এখন অহংকার নয়, বরং দ্বিধা ছিল। শেখ রহমান ঘোড়ার লাগাম ধরে দেখলেন, ঘোড়া নড়ল না। তারপর শেখ রহমান আলীর দিকে তাকিয়ে ভারী গলায় জিজ্ঞাসা করলেন, আলী, তুমি এটা কিভাবে করলে? ঘোড়াকে কেউ কখনো নিয়ন্ত্রণ করতে পারেনি। আলী কি জাদু করেছে? আলী হালকা হাসি দিয়ে উত্তর দিল, জাদু নয় শেখ সাহেব, ঘোড়াকে বলে নয়, ভালোবাসায় সাধা যায়। ঘোড়াও মানুষের মতো, যদি ঘোড়াকে বন্ধু মনে করা হয়, তাহলে ঘোড়া নিজেই তার হৃদয় খুলে দেয়। শেখ রহমান কয়েক মুহূর্ত চুপ রইলেন। শেখ রহমানের চোখে প্রথমবার সম্মানের চমক উঠল। শেখ রহমান ধীরে বললেন, আজ আলী আমাকে হারিয়ে দিয়েছে এবং শিখিয়ে দিয়েছে যে শক্তি এবং ধন সব কিছু নয়, আসল জয় হৃদয় জয় করায়। এই গল্প শেখ রহমানের অহংকারের পতন এবং আলীর সাহস ও ভালোবাসার বিজয়ের কথা বলে। আলী প্রমাণ করল যে সত্যিকারের শক্তি অর্থ বা ক্ষমতায় নয়, বরং হৃদয়ের গভীরে লুকানো বিশ্বাস ও সহানুভূতিতে। শেখ রহমানের হৃদয়ে বিনয়ের বীজ বপন হল এবং হাভেলির সামনে জড়ো হওয়া ভিড় সাক্ষী হল এক অসাধারণ জয়ের। এই গল্প আমাদের শেখায় যে ভালোবাসা এবং বিশ্বাস দিয়ে অসম্ভবকেও সম্ভব করা যায়।